সামনে উপরে ওকে। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা খুব ভালো রাখছে, আশা করি আপনারাও ভালো আছেন। যাই হোক, আমি আজকে একটা বাচ্চা বোর্ডিং করার বিষয় নিয়ে কথা বলতে চাই, যে কীভাবে বোর্ডিং করলে বাচ্চা ইনশাল্লাহ 100% না, হয়তো 5% কমতে পারে, আশা করি ইনশাল্লাহ 100% নিতে আর একটা পরামর্শ, মানে আমি যেরকমের করি ওইভাবে দেখি ইনশাল্লাহ ভালো আছে। যাই হোক, বাচ্চা বোর্ডিং করার আগে প্রথমত আপনি বোর্ডিংটা করার সাথে নিচে তুষ দিয়ে দেবেন। তুষ দেওয়ার পরে 1 থেকে 2 ইঞ্চি পুষ্ট করে দিয়া 2 নম্বরে পেপারে কাগজ লাগছে দিতে হইবে। 3 নম্বরে একটা সুতি কাপড় বিছিয়ে দিতে হইবে। 3 নম্বরে সুতি কাপড়ে বিছিয়ে দেওয়ার পরে এরপরে পাখিগুলো এর ভিতরে ছাড়বেন। আর বোর্ডিংয়ে খাবারের পর দিতে হইবে, ছোটো ছোটো পর দিতে হইবে। পরের ভিতরে মার্বেল দিয়ে দিতে হইবে, নাইলে কিন্তু বোর্ডিংয়ের ভিতরে বাচ্চা পানি খাইতে দেবে, ভিতরে পড়ে মারা দিবে, এটা মাথায় কিন্তু রাখতে হইবে। যাই হোক, আর বোর্ডিংয়ে 10 দিন একটা কোর্স আছে ঔষধের, ওই 10 দিন যদি ওই বোর্ডিংয়ে ঔষধের কোর্সটা ঠিকমতো করা হয়, আর ইনশাল্লাহ বাচ্চাগুলো আশা করি ইনশাল্লাহ ভালো থাকবে। একটা ওষুধ আছে শেপাওয়ান, এইটা 3 বেলা খাওয়াইবেন, 1 লিটারে 1 মিলি 3 বেলা। আরেকটা ওষুধ আছে গ্যানামক্স, ওইটাও 3 বেলা, 1 লিটারে 1 মিলি ঔষধ 3 বেলা। আরেকটা ঔষধ আছে লাইসুবিট, এই ঔষধটা হইলে যাইয়া 1 লিটারে 1 মিলি, কিন্তু এইটা চলবে সর্বমোটে 4 দিন। আর একটা ঔষধ আছে হইলে যে থাবিন, এই ঔষধটা হইলে যাইয়া সকাল বিকাল, এটাও 1 লিটারে 1 মিলি, এটা চলবে 10 দিন। তো ঔষধগুলো যদি ঠিকঠাক মতো যদি ইনশাল্লাহ চালায় বোর্ডিংয়ে, এবার ঠিকমতো যদি পানিগুলো পাল্লাই দেওয়া হয় 3 বেলা, আশা করি ইনশাল্লাহ বোর্ডিংয়ে ছাগল বাজে। আর একটা খেয়াল রাখতে হইবে, বোর্ডিংয়ে জানি ছাও কোনো মানে জরা না হয়, জরা হইলে ওইটা ভাঙিয়ে দিতে হইবে, এইটা মাথায় রাখতে হইবে। আর যাই হোক, যদি কারো 0 বাচ্চা লাগে, বা বোর্ডিং শেষের 10 দিনের বাচ্চা লাগবে, বা 25 দিনের বাচ্চা লাগবে, বা 30 দিনের বাচ্চা লাগবে, বা ডিম দিতে আছে ফিটিং পাখি লাগবে, স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে, ওই নাম্বারে যোগাযোগ করলে পাইবেন ইনশাল্লাহ। আর আমার থানা জেলা বরগুনা এবং মাইঠা চৌমনি আমার বাড়ি, 9 নং ইউনিয়ন বালিয়াতলি। স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে, ওই নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ পাইবেন। আর হোল বাংলাদেশের যে কোনো জায়গায় বাচ্চা এবং পাখি পৌঁছানো যাইবে ঠিকানা থাকলে, কিন্তু এইটা একটা আবার অন্য রকমের, যেরকমের যদি দূরে কোথাও হয়, তাই মনে করেন বাচ্চা যদি বিকালে যায়, টাকাটা আজকে সকালে পেড করতে হইবে এরপরে, কারণ বাচ্চার ব্যাপার তো, কারণ ওটা একটা ঝামেলা হইতেই পারে, এই জন্য টাকাটা আগে দিতে হইবে। যাই হোক, আমি নতুন খামারি, কথায় যদি ভুল হয় ক্ষমা করে দেবেন। আমার যে ধারণা আমি যেরকমের করি ইনশাল্লাহ আমার খামার খুব ভালোই চলে, এরকমভাবে চালাই, এই কামনা রাখে আমি বিদায় হচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকেন, সুস্থ থাকেন।